আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম, ক্যাচ লাইফ উইথ সানিয়া। আচ্ছা, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে মানে রমজান মাসের আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমার যতজন মুসলিম বন্ধুরা আছো তারা সবাই ঠিকঠাকভাবে রমজান মাস পালন করছো, আর রোজাও রাখছো খুব ভালোভাবে, ইফতার করছো খুব ভালোভাবে। আচ্ছা, আমারও রোজা চলছে। এবার যেটা দেখাবো তোমাদের, আগের দিন পার্ট 1টা দেখিয়েছিলাম, আজকে পার্ট 2টা তোমাদের এটা কন্টিনিউয়েশন করছি। যে আমার কেটেলটা ছিল, ইলেকট্রিক কেটেলটা, সেটাকে আমি করছিলাম, মানে ওটা উডেন ছিল বলে, উডেন আর আয়রনের ছিল, তো সেই কারণে এটাকে আমি ঠিক করে মানে আমার যে কিচেনের যে কালার কম্বিনেশন ইয়েলো আর স্লেট কালার, তো এই দুটো মিলিয়ে আমি এটাকে রেডি করছি। ঠিক আছে, আর এটাতে আমি তোমাদের আগেও দেখিয়েছি যে স্টিকার ইউজ করছিলাম, যেগুলো অ্যামাজনে ইজিলি পাওয়া যায়। তো রেডিমেড যে স্টিকারগুলো থাকে, তো ওই স্টিকার দিয়ে আমি করছিলাম, কেননা এখন আর আমি নতুন করে প্লাই বা বলো সানমাইকা বলো এসবের কাজ আর করাতে চাইছি না, সেই কারণে। তো দেখো আমি এগুলো আঠা দিয়ে এগুলো পেস্টিং করেছিলাম, তো পেস্টিংটা এখন আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, আর পেস্টিং করার পরে আমি কি করেছিলাম, কারণ নিচেও আমার কিছুটা একটু বোর্ড লাগাতে হয়েছে, তো কারণটা তোমরা বুঝতে পারবে কিছুক্ষণ পরে। তো তাই ওই বোর্ডটা লাগানোর পরে আমি ওগুলো সব মাস্কিং টেপ দিয়ে যেগুলো লাগিয়েছিলাম ওগুলো সব খুলে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো এই যে নিচে, দেখো এই নিচে না আমি একটা বোর্ড দিয়ে কভার মতো করেছিলাম, কেননা এটার যে নিচের পোর্শনটা ছিল, এটা নিচের পোর্শনটা একটু ওপর নিচে ছিল, মানে কিছুটা পোর্শন একটু ভেতরে ছিল, কিছুটা পোর্শন একটু বাইরের দিকে ছিল। ঠিক আছে, মানে বাইরের 4-5টা একটু বাইরের দিকে ছিল, আর ভেতরটা ছিল একটু ওপরের দিকে করা, তা সেই কারণে একটা আমি কার্ডবোর্ড দিয়ে ওটাকে আমি মেকআপ করলাম। আচ্ছা, আর আমার না ইয়েলো কালারের পেপার খুব বেশি ছিল না, তো সেই কারণে আমি কি করেছি, ওই যেহেতু ওপরের পোর্শনটা তোমরা দেখলে বুঝতে পারবে, যে জায়গাটা কেটেলটা আমি রাখি ওই জায়গাটা না অতটা দেখা যায় না। ঠিক আছে, তো সেই কারণে আমার যে মানে ইয়েলো যে টুকরো কাগজগুলো ছিল স্টিকারের, সেটা দিয়ে আমি কিন্তু এর ওপরটা মানে কেটে কেটে আলাদা আলাদা করে আমি স্টিকারটা লাগাচ্ছি, স্টিকারের কাগজটা। না হলে আমি কিন্তু এটা কভার করতে পারবো না, নাহলে আমাকে নতুন আবার কিনতে হতো। আর অনেক ছোট ছোট টুকরো আমার বেঁচে গেছিলো, তো সেই জিনিসগুলোকে ওয়েস্টেজ আমার করতে একদমই ইচ্ছে করে না, সেই কারণে আমি ওইগুলোকে ছোট ছোট করে ওর মধ্যে আমি আটকে দিচ্ছি, কেননা ওপর পোর্শনটা একদমই দেখা যায় না, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। যেহেতু নিচের পোর্শনটা আবার দেখা যায়, যে কেননা এই শেলফটা একটু ওপরে, সেই কারণে নিচটা আমি একটা ফ্রেশ কাগজ কিন্তু লাগিয়ে দিয়েছি। তো দেখো এইভাবে আমি সামনের যে বর্ডারগুলো আছে, যে উডের যে বর্ডারগুলো, ওগুলো কিন্তু আমি এইভাবে দেখো আস্তে আস্তে করে মুড়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব ধীরে সুস্থে করবে, আর ফিনিশিংটা ভালো আনার চেষ্টা করবে, খুব তাড়াহুড়ো করে কিন্তু এই কাজগুলো হয় না। তো চেষ্টা করবে যে যেন ফিনিশিংটা, দেখো আমি একটু ভালো করে মানে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ওগুলো ভেতর ভেতর অবধি ফোল্ড করে দিচ্ছি, যাতে মনে হয় যে দূর থেকে মানে কাছ থেকে দেখলে তো বোঝাই যাবে যে এটা স্টিকার, কিন্তু অ্যাটলিস্ট দূর থেকে হঠাৎ করে দেখলে, এক ঝলক দেখলে যেন বোঝা না যায় যে এটা কোনো স্টিকার। তবে আমার মনে হয় খুব ভালো করে দেখলেও কিন্তু চট করে বোঝার উপায় নেই যে এটা স্টিকার একটা, এটা সানমাইকা নয়, কেননা আমি তো সামনে থেকে দেখি, সামনে থেকে দেখলে কিন্তু একদমই মনে হয় না যে এটা কোনো স্টিকার আমি ইউজ করেছি। দেখো এইভাবে ছোট ছোট টুকরোগুলোকে আমি এইভাবে ওপরটা আমি কাঠের যে জায়গাটা সেটাকে আমি কভার করে দিচ্ছি। ঠিক আছে, তার ফলে কি হলো, আমার যে কিচেনের যে একটা থিম আছে এই ইয়েলো আর সিলভারে, সেটা কিন্তু মানে পুরোপুরি হচ্ছে আর কি। তো দেখো এগুলো না মানে আটকানোটা খুব প্রবলেম হয়ে যায়, জায়গায় জায়গায় না এক সময় কুঁচকে যায়, তো এইগুলো একটুখানি ধীরে সুস্থে ধরে ধরে কাজটা কিন্তু আমাকে করতে হচ্ছে।
দেখো আমার কিন্তু এটা কভার করা পুরোটা হয়ে গেছে। দেখে কিন্তু দূর থেকে কেউ বলতে পারবে না যেটাতে সানমাইকা লাগানো নেই। ঠিক আছে, তোমাদেরকে একটু ভালো করে একবার দেখিয়ে দিই। দেখো সাইডের যে লোহার রডগুলো ছিল ওগুলোকে আমি সব সিলভার কালারের পেপার দিয়ে মুড়েছি। আর পেছনে একটা ব্যাকে আমি একটা ওটা কিন্তু কার্ডবোর্ড, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পার্ট 1 যেটা ছিল, যে মোটা করে 3টে কার্ডবোর্ডকে মুড়িয়ে আমি ওই পেছনের যে বেসটা আছে ওটাকে লাগিয়েছি। তার ফলে কি হয়, জিনিসটা দেখতেও ভালো লাগে, তো সেই কারণে। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে আমার। আচ্ছা, এবার নিচটা কেন আমি ফ্রেশ দিয়েছিলাম, কার্ডবোর্ড দিয়েছিলাম সেটা দেখাই। এটা দেখো একটা টিস্যু পেপার হোল্ডার, ঠিক আছে। আমি না টিস্যু পেপার হোল্ডারটা লাগানোর জায়গা ঠিকমতো করতে পারছিলাম না, যে কোথায় লাগাবো সেটা বুঝতে পারছিলাম না। তো দেখো এই জন্য আমি নিচটাতে কিন্তু এইভাবে লাগিয়েছি। হ্যাঁ, দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটাকে। এইভাবে দেখো এর নিচটাতে বেসটাতে, এই যে শেলফের নিচের বেসটাতে আমি টিস্যু পেপার রোল রোল মানে রোল যে হোল্ডারটা সেটাকে আমি লাগিয়ে দিয়েছি। এবারে কি করব, জাস্ট মানে যে কেটেলটা আছে কেটেলের বেসটাকে ওর মধ্যে দিয়ে তার উপরে আমি কেটেলটাকে বসিয়ে দেব। দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও। আল্লাহ হাফেজ। টপটা চেঞ্জ করবো।